আয় বসতাম তো খালি হুম। ল্যাপটপ নিয়ে যায় অবশ্যই। ওদের শিল্পী সাহেব কই? শিল্পী আহ, বাহ, কি এটা স্টুডিও রুম নাকি? ওরকমই আর কি। কই? মাইনুল সাহেব কই? হুসাইন সরকার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তুমি কেমন আছো? এবার মাইনুল জয়েন হয় না কেন? আমাদের শিল্পী সাহেব জয়েন হচ্ছে না ভাই। হুম। আমাদের শিল্পী তো জয়েন হচ্ছে না। ছাত্র পড়াইতেছে মনে হয়। না, এর কোনো সমস্যা আছে সম্ভবত আইডিতে। থাকতে পারে। কই জয়েন হয় না তো? লাইভটা দেখতেছে কয়জন? এই ৩-৪ জন এই অবস্থায়। যাই হোক, কথা হচ্ছে যে ভাই, লোক আসবে, হুম, আস্তে আস্তে আসবো সবাই। ব্যস্ত আছে তো। শফিকুল ইসলাম। So much. শফিকুল ইসলাম। হোসাইন সরকার, তোমার লেখাপড়া কেমন চলছে ভাইয়া? এ আনোয়ার এডো। সাউন্ড ক্লিয়ার অ্যান্ড সালমান ভাইয়ের কি লেখলো ইয়া? এলমান্ডে এড হচ্ছে না। টেলিভিশন। বুঝলাম না, মাইনুল দেখি এড হতে পারছে না। ও সালমান লেখছে সাউন্ড ক্লিয়ার এন্ড সালমান ভাই পাকিস্তানের টেলিভিশনটা অফ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। শফিকুল ইসলাম ই করো, এলমান কে অ্যাড করো নাকি? হ্যাঁ হ্যাঁ, এলমান তো এড হচ্ছে না। অনলাইন বিশেষজ্ঞ এলমান। অনেক কিছু জানার আছে। মাইনুল ইসলাম এড হও। মাইনুল এড হও। ও এড হতে পারছে না। মাইনুল, এলমান কি চলে গেছে নাকি? তো থাকার কথা, লোক তো বাড়লো। আমাদের আরেকজন সালমান ভাই কেমন আছেন?
জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। আল্লাহ রাখছে মোটামুটি ভালো। শফিকুল ইসলাম। উম, শফিকুল ইসলাম, শফিকুল, কেমন আছে? আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি। উম, আর মাইনও লেট হয়ে যাচ্ছে, কিন্তু মাইনও লেট করা যেতেছে না। আইডিতে সমস্যা আছে। মাইনুল কই? মানে বের হয়ে গেছে কেমন হয় সম্ভবত। জানি না। হ্যালো গাইস। খুব কষ্টে তুমি এলা। মানে দেখা তবুও যায়। তবুও কাল ওই দিনের মতো নিয়ে এলো, দেখা যায় না আপনাদের কারো। তাহলে তো সমস্যা। ওর কি আইডিতে ওর আইডি বানাইছে পেজ, বুঝছেন? এই জন্যই সম্ভবত এই সমস্যাটা হয়েছে, বুঝছেন? সমস্যা নাই, আমরা দেখতেছি তো, মানুষজন দেখতেছে তোমাকে। ও আচ্ছা, সেই দিনের সমস্যা হলো, আজকেও দেখতেছি সবকিছু দেখা যায় কিন্তু আপনাদের ছবি দেখা যায় না আর কি। মারাত্মক কারবার। মারাত্মক কারবার। মাইনুল, শীত কি বেশি নাকি? দুর্দান্ত ভাই, দেখেন এটার পর এটা পরে আছে, 3-4টে পড়ছি, এর উপর দিয়ে আবার এই যে কম্বল নিয়ে থাই। আও কাম। বুঝে না, ময়মনসিংহ শহর, শীত তো থাকবই। হুম। কি অবস্থা মাইনুল? এই তো আছি সবকিছু মিলে। ময়মনসিংহ মোটামুটি অনেক করছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক শীত ময়মনসিংহে। আহ আপেল লাইভ দেখতেছে মনে হয়। হুম। ইয়া। মাইনুল, হ্যাঁ? তাহলে আমাদের জিয়া কই? বুঝলি নাই। আমাদের জিয়া কই? আচ্ছা শাকিল, এই আমি তো সালমান ভাই নিয়ে প্রচুর টেনশনে আছি। কে? এই শীতের মধ্যে সালমান ভাই কেমনে থাকবে? সমস্যা নাই, সবারই হবে। এই যে কম্বল, কম্বল দেখছো? কম্বল কম্বল গায়ে দিয়ে আছি। কম্বল আছে না? শফিকুল ভাইয়া লেখছে ঢাকাতে কম্বল, প্রচুর শীত। মাইনুল কম্বল, কম্বল একটা ও, কথা ঢাকা আছে। তো এখনো শীতই পড়লো না। কম্বল হ্যাঁ, ঢাকায় এখনো শীত পড়ে নাই, ঠিক আছে, কিন্তু বাবু একটা কম্বল। গ্রামে প্রচুর এই যে শীত। আমাদের কলেজ ক্যাম্পাসে খেলা চলতেছে বুঝছেন, আনন্দমোহনে।
পোলাপান সবগুলা খেলতেছে, এই যে আছি আর কি। আচ্ছা আচ্ছা, তো ভাবলাম যে এখন একটু লাইভে থাকি, পরে নাই খেলবো 10টার দিকে। একটা গান হয়ে যাক। মাইন সিস্টেম লিখছে অ্যাড করা যায় না বাবু? আলামিন বিটছে। বাবু বাবু তো নাই। বাবু মাইনুল সরকার কি খবর? তো হোসেন সরকার বলছে একটা গান হয়ে যাক, হবে নাকি? ও আচ্ছা, তাই? হ্যাঁ, বলা যাক। আচ্ছা আচ্ছা, ওয়েট, এই কথা হচ্ছে যে আমাদের মাইনুল কিন্তু খুব ভালো গান গায়, বুঝছেন সালমান ভাই? আগে থেকেই হুম, অনেক ভালো গান গায়। তবে কলেজ লাইফের কথা আমার এখনো মনে আছে, কলেজ লাইফে জিয়া খুব সুন্দর করে গান গাইছে। মানে ইভেন বাংলা স্যার, আমাদের বাংলা স্যার নামটা কি জানি, স্যার বেশি দিন সময় পায় নাই আমাদের ক্লাস নেওয়ার জন্য, অল্প দিনের মধ্যে বদলি হয়ে চলে গেছেন উনি। কিন্তু আচ্ছা অল্প দিনের মধ্যে আইসাই মানে জিয়ার সাথে খুব পরিচিত, ভালো পরিচিত হয়ে গেছিল। মানে আচ্ছা, স্যার না মিন্টু স্যার? হ্যাঁ হ্যাঁ, আফসার স্যার না? হ্যাঁ। হ্যাঁ। তো স্যার মানে জিয়ারা খুব ভালোবাসতো। ক্লাস শেষ করে তারপরে যাওয়ার সময় জিয়ারা বলতে একটা গান বলে দাও। তো যাই হোক, ইন্টার এসএসসি লাইফ খুব সুন্দর কাটাইছে আমাদের, মানে এমনটাই কাটাইছে যে খুব খুব মজা। মানে এই সময়গুলো আসলে ভোলার নয়। মাইনুল সরকার গানের সাথে পুরনো হাতিয়ার কলসটি সাথে নিয়ে সাগর পাটোয়ারি বলছে, আমি আনোয়ার রেড করতে পারছি না, আনোয়ার মানে আসলে হতে পারছে না। কলমটি হাতে নিলে হচ্ছে কি, ওই বাজনাটা একেবারে গানের সাথে তবলার আওয়াজে দিয়ে দেয়, যা মানে চমৎকার, মানে একদম চমলক্ষ করে তোলে বিষয়টা, এই জন্য হয়তো বা ছেলেটা বলছে। শফিকুল ইসলাম ভাইয়া, আপনি শীত নিয়ে গান হবে? ও আচ্ছা। মাইনুল ইসলাম, তাহলে কি শীত নিয়ে একটা গান হবে? আর শীত নিয়ে আনোয়ার কাকারে এড এড হচ্ছে না। আনোয়ার কাকা রিকোয়েস্ট ইয়ে নোটিফিকেশন হ্যাঁ হ্যাঁ, আমি এড করতেছি। ও, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের মাঝে আসছে। ভালোই তো জমছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? অনেক ভালো লোক, অনেক ভালো মানুষ তিনি, হ্যাঁ, অনেক ভালো যার মানুষ মনে হয় না যে আমাদের এলাকার এমন কোনো মানুষ নাই ভালো না বাসে, তিনি এমনই একজন মানুষ। লোক এবং ভালো মানুষ, প্লাস উনি খুব খুব ঠান্ডা ফুরফুরা, পছন্দ খুব উজ্জ্বল ভাবে কথাবার্তা বলে, এই জন্য ভালো লাগে। তিনি আর কেউ নয়, তিনি আমার গেল্লি শারমিন। ওনার জন্য ওনার জন্য সালাম নিবেদন করলাম। হুসাইন সরকার লেখছে, সবার সাথে একটা করে ভাবি থাকলে লাইফ আরো ভালো হতো। ভাবি হবে, টেনশন করো না। আমাদের শারমিন আলমগীর আপু বলছে সালমান কেমন আছে, আপনারা বলছে। আলহামদুলিল্লাহ, যে আপনাদের দোয়া আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? আনোয়ার এড করার খুব মানে হচ্ছে না, আনোয়ার হচ্ছে। যারে পাও তারে এড করো, ও তো এড হবার কথা, ও হচ্ছে এড হচ্ছে না করো। কেন?
আনোয়ার নোটিফিকেশন চেক দেও দেখো ইয়ে একটা নোটিফিকেশন গেছে। এক এক জায়গায় আছি, যেমন আমাদের সালমান ভাই আছে গাজীপুরে, আমি আছি ময়মনসিংহে, শাকিল আছে শেরপুরে। বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, একত্র আর নাই আন্টি। ওনাকে কি অ্যাড করা যায় না? একটু দেখো অ্যাড করা যায় কিনা শাকিল। আপুরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ই করো। ওনার সাথে তো অনেকদিন থেকে কথা হয় না আসলে। আপু কি এড হবে নাকি? ওনাকে খুব মিস করি, ওনার হাস্যোজ্জ্বল মুখ, কথাবার্তা। যখনই দেখা হয় দূর থেকে জিজ্ঞেস করেন কেমন আছো, এগুলো ভালো লাগে আসলে। ওনারা চলে যাওয়ার পর ওনাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, যে সমস্ত মেয়ে বা ছেলে আমরা যাই বলি আসলে, আমাদের আমাদের একটু জুনিয়র বা এই টাইপের মধ্যে, তারা এখন আসলে ওই ওই ইটা নাই আগের মতো। মাইনুল কি বলে? হুম, অবশ্যই ভাই। এখন তারা অনেকে আছে, তারা আমাদেরকে চিনেই না ঠিক মতো। আর চিনলেও হুম, কেমন, এক একজন এক এক রকম ইগো নিয়ে থাকে, তো কেউ কারোর সাথে কথা বলে না, কোনো ম্যানার নাই আমাদের মধ্যে আসলে এখন নাই। ওই মানুষগুলো আছে, যদি কখনো বছর এক দুইবার দেখা হয়, একটু কথাবার্তা হয় ফেসবুকে টুকটাক, এই তো। আর নতুন তো কেউ নাই। এ মাইনুল, হ্যাঁ। তোমার গান একটা মেনশন করে দিছে। কি তুমি আমার এমনই একজন, যাকে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। Wow! ও আল্লাহ, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এড হয়েছে, সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। কই দেখা তো যায় না। এড হয়েছে মানে, উনি জানি না শুনতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম, আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? সত্যি কি একটা মানে ঝড় আইসা সবকিছু এলোমেলো করে দিছে, তাই না? আচ্ছা। মাইনুল উম, সাহেব, আচ্ছা আমাদের আমার গানে গানে আহ, আপডেট দিই নাকি? আচ্ছা আমাদের কাকা কি এড হয়েছে? শাকিল, মানে কি এড হয়েছে? জি ভাই। ওই যে মাইনুলের গিল্লিকে অ্যাড করো। এড করবো। অবশ্যই অ্যাড করবা, ওনার সাথে তো অনেকদিন কথা হয় না। হ্যাঁ, শাকিল গিল্লি এড কর, চেয়ারম্যান কাকারে এড কর, যারা যারা এখানে আসতেছে তাদের এড করে দে। এই অ্যাড আমরা কর। একসাথে ওই যে চলি। উনি, তো আমার মনে হয় যে উনি, ওনাকে অ্যাড কর। ছি, আরে, এড দিছি, উনি এখন এড হলে হবে। একটু বলো যে ইয়ে, তোমার ওইখানে তো একটা যায়। জি, নোটিফিকেশন গেছে আপু, দেখেন আপনার নোটিফিকেশনে একটা নোটিফিকেশন গেছে। ওইটা- মাইনুল সাহেব, হুম। তো এই যে আর যেহেতু সবাই গানের কথা বলতেছে, তো একটা সিম্পল ছোট গান বলা যায় আর কি সবার উদ্দেশ্যে। এই যে না, ওই যে ইয়েকে একটু অ্যাড, মানে উনি কি অ্যাড হইতেছে নাকি? অ্যাড হলে উনি উনি এড হচ্ছে না, আমি এড দিছি, উনি এড হচ্ছে না। এড হইতে পারতেছে না, এড হইতেছে না কোনটা? এড হচ্ছে, আপনি তিনজনে বেশি দেওয়া যাচ্ছে না হয়তো বা, এমনটাই বলছে তারা। You can have up to 3 guests on video with you at time. এটা বলছে। তাহলে আমরা মাইনুলের যাই তাহলে। হুম। মাইনুলের কণ্ঠেই ফিরে যাই আমরা। তাদেরকে এড করা গেল না ভাই। না, তিনজনে বেশি। তুমি একটু আমাদেরকে শোনাও, আমাদেরকে বলতে সবাইকে শোনাও তোমার সেই পুরনো কণ্ঠ।
ওকে, গানটা হচ্ছে এমন, যেমন আপনি দেখতে অনেক সুন্দর কিন্তু আপনার অন্তরটা ভালো নয়। তো আপনি সবসময় নিজের স্বার্থটা বুঝেন, এই উপলক্ষে একটা গান বাজায়। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, সুন্দর শোনা যেতেছে, ক্লিয়ার। আমাদের অনেকে এর হয় নাই, শিমুল কই আজকে? মিজান কাকি ওকে, আছে আজকে? ব্যস্ত ট্যাস্ত থাকে। মাইনুল। আরো দু একজন থাকলে তো বিষয়টা, তাই না? মানুষ শুরু করো, হাল্লা মানে ওরা আস্তে আস্তে করুক। ওকে। তুমি দেখিতে সুন্দর, তোমার ভালো নাই অন্তর, আগে জানতাম না খবর, প্রেম করিয়া বুঝলাম তুমি বড়ই স্বার্থপর। হ্যাঁ। তুমি দেখিতে সুন্দর, তোমার ভালো নাই অন্তর, তুমি দেখিতে সুন্দর, তোমার ভালো নাই অন্তর, আগে জানতাম না খবর, প্রেম করিয়া বুঝলাম তুমি বড়ই স্বার্থপর, প্রেম করিয়া বুঝলাম তুমি বড়ই স্বার্থপর। ও তুমি নিজের বুঝ বুঝো, পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা স্বার্থ খুঁজো, তুমি নিজের বুঝ বুঝো, পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা স্বার্থ খুঁজো, তুমি বুঝবে যেদিন ঠিকই বুঝবে, ওগো প্রাণ সই, ও তুমি বুঝবে যেদিন ঠিকই বুঝবে, ওগো প্রাণ সই, আগে জানতাম না খবর, প্রেম করিয়া বুঝলাম তুমি বড়ই স্বার্থপর, প্রেম করিয়া বুঝলাম তুমি বড়ই স্বার্থপর। তুমি দেখিতে সুন্দর, তোমার ভালো নয় অন্তর, তুমি দেখিতে সুন্দর, তোমার ভালো নয় অন্তর, আগে জানতাম না খবর, প্রেম করিয়া বুঝলাম তুমি বড়ই স্বার্থপর, প্রেম করিয়া বুঝলাম তুমি বড়ই স্বার্থপর। আমি কি বলবো তোমার, আমার ভাগ্যে সুখ মনে হয় লেখে নাই আল্লাহ, ওই আমি কি বলবো তোমার, আমার ভাগ্যে সুখ মনে হয় লেখে নাই আল্লাহ, আমি তোমার প্রেমে কেন গেলাম গো প্রাণ সই, আমি তোমার প্রেমে কেন পড়লাম ও গো প্রাণ সই, আগে জানতাম না খবর, প্রেম করিয়া বুঝলাম তুমি বড়ই স্বার্থপর, প্রেম করিয়া বুঝলাম তুমি বড়ই স্বার্থপর। দেখিতে সুন্দর, তোমার ভালো নয় অন্তর, তুমি দেখিতে সুন্দর, তোমার ভালো নয় অন্তর, আগে জানতাম না খবর, প্রেম করিয়া বুঝলাম তুমি বড়ই স্বার্থপর, প্রেম করিয়া বুঝলাম তুমি
বড়ই স্বার্থপর, প্রেম করিয়া বুঝলাম তুমি বড়ই আর স্বার্থপর। বড়ই স্বার্থপর। গানের দারুণ কথাগুলা গান গাইছো তুমি। আচ্ছা, গানের কথাগুলা কিন্তু গানের কথাগুলা বর্তমান যে সময় এই সময়ের সাথে কিন্তু মিল আছে। বুঝলাম না হঠাৎ করে মাইনুল কি স্যাগা টাকা খাইছে নাকি? মানে সাম্প্রতিক? টাকা খায় নাই মনে হয়। মাইনুল যেটা কইছে এটা সবার মনের কথা বলছে, তাই না মাইনুল? সবাইকে উদ্দেশ্য করে সবার মনকে জয় করা এবং সবার মনের কথাগুলোকে প্রকাশ করার জন্য আসলে এই গান শেখা আরে খাওয়ার জন্য। বাস্তবতা এটাই। হ্যাঁ, বোঝা যায় পরে ভালোবাসার পরে বোঝা যায় যে মন ভালো না। হুসাইন সরকার, সালমান ভাই একটা গান বলেন। একটা গান আমি শোনাইলে হুসাইন রিকোয়েস্ট। গান পারি না। তো সালমান ভাই আজকে গান হোক গজল হোক যেটা দিয়ে সে ওটা দিয়ে শেষ করবে, কি বলেন? গান তো আসলে ওইভাবে গাওয়া হয় না, দেওয়া আরো যেটা লাইভ। একটা কথা হচ্ছে, যারা কই আমাদের শিল্পী কি পানি খাবার গেল নাকি? শিল্পী পানি দিতে লাগছে। দুই চার ঢোক কত দিই। মাইনুল কেমন আছো? মাইনুল কেমন আছো? হ্যালো, ফোন আপনি আব্বাস কেমন? ভাই। আচ্ছা, যারা লাইভটা দেখতেছেন তা একটু শেয়ার করলে হয়তো বা আরো আমাদের এলাকার অনেকেই অ্যাড হতে পারতো। ভাইয়া আপনি ভালো আছেন? তো মাইনুলের গলা কিন্তু মানে সুর, তারপরে গানের টান সবকিছুই একদম পারফেক্ট। হ্যাঁ, সালমান ভাই অনেক সুন্দর গান গায় না গো, আল্লাহ আমি জানি পারি না। সালমান ভাই এ অনেক সুন্দর গান গায়, আমি জানি। সালমান ভাই, হ্যাঁ 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 এখানে যে এসএমএস করতেছে সে কিন্তু একজন মানুষ মানে আপনার রিকোয়েস্ট করতেছে, বুঝছে? হ্যাঁ, মানে কে কে? মানে এই যে হুসাইন সরকার যে এসএমএস গুলো দিচ্ছে, এটা একজন মানুষের এসএমএস দিচ্ছে, আপনাকে রিকোয়েস্ট করছে। এটা কি হোসেন সরকারি দিছে না? বুঝে না বিষয়টা, বলে দেয় তো। বিষয়টা হয়তো বুঝেন নাই। মানে ওটা আরেকজন দিতেছে আর কি, এরকম কিছু। হ্যাঁ, আহ, ও আচ্ছা আচ্ছা, ये আপনি কাহিনী কোন হ্যাঁ। এটা কোন গ্রাম কোন গ্রাম? আহ, গ্রাম কোনটা? ওটা বলা যাবে না ভাই, ওটা হাইট ঠাকুর। না তার কিছু নেই। আসলে একটা গান শোনায় দেন। গ্রাম কোনটা? না আমি তো গানটা পারি না। দেন ছোট করে একটা গান শোনান। না, গান কি আর পারি না গান ওরকম। কি ব্যাপার, লোকজন জয়েন কই গেল? আমাদের অনেকেই এই পেজে হয়তো বা অ্যাড নাই, গ্রামের যারা আছেন। হয়তো বা, তবে একটু থাকলে পরে করে আর কি। আমি কিছু আমি কমো। আমি কিছু হ্যাঁ? কম বলবো না, বলো কি বলতে চাও তুমি? বন্ধু, তোমার জন্য সবকিছু ফ্রি, তুমি কি বলতে চাও বলো? তুমি কি বলবা বন্ধু? তুমি যে সবসময় শ্বশুর বাড়ি যে থাকো, ঘর জামাই থাকা শুরু করছো, মানে এই যে পাবলিক জানাতে চাই না, আমরা বলবো না পাবলিক, সমস্যা নাই। মানে তুমি যে ঘর জামাই থাকতেছো এটা পাবলিক কাউরে বলবো না, কোনো সমস্যা নেই বন্ধু। এটা কারো বলার দরকার নেই। না না, এটা এটা মানে আনুমানের সিক্রেট ব্যাপারটা কাউরেই বলা যাবে না যে ওই ঘর জামাই থাকতেছে। না না, হয় থাকতেই আছে, এটা বলার দরকার নেই। আর বইলে মানে ওরে লজ্জা দেওয়ার কোনো দরকার নাই। না না না, ঘর জামাই থাকতেছে? আনোয়ার ঘর জামাই থাকে? আনোয়ার কাকা তো এই কাম করার কথা না, আমি আমি যতদূর জানি। হ্যাঁ, এটা হেরে। আসলে নাকি মাইনুল?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি কো আনোয়ার কাকা তো একটা না, না, থাক। ওই তো হিম্মত। লজ্জা পেয়ে যাবো। মানে আপনাদের বলতেই চাইতেছি না, আপনারা শুনেন না, গান বন্ধ করে রাখেন। মানে ওই ঘর জামা থাকে, এটা বলবো না, কাউরে বলবো না, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, বললো না, সমস্যা নেই, এটা গোপনেই থাকুক। গোপনে থাক, গোপনে থাক। আমাদের আমার কাছে চয়ন কাকা আসছে। আনোয়ার কাকা কাকা কেমন আছো? সালমান ভাই শুরু করেন, বারবার বলতেছে হুসাইন। সালমান ভাই শুরু করেন। এই যে আনোয়ার তাই না বলছে দেখি। আনার আসলে কারোই কম আনোয়ার না। সত্যি আসলে এটা এটা তুমি কি আসলে ঘর জামাই থাকা শুরু করছো? এটা কি বলতেছে মাইনুল? আমরা তো জানতামই না। অন্তত এটা তোমার থেকে আশা করি নাই। আনোয়ার কাকার কাছে তো এটা আশা করা যায় না। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? বড় ভাই সুমন সরকার ভাইয়া, আপনি কেমন আছেন? সুমন ভাই খুব ফুরফুরা লোক, সবসময় একটা মানে একটা ফুরফুরা থাকে, ভালো, অনেক ভালো ভালো মানুষ সুমন ভাই। মাইনুল ভালো হয়ে যাও, লেখছে নাকি? সবই কইতাম, ওরে বাপ, আমারে করলে সবই কইতাম। এড করো দে, এড হয় না। এত যায় না হয় না। নাকি? এর হয় না। আচ্ছা, কে একটা পেজ দিয়ে তো 7-8 জন করে অ্যাড করা যায়, 3 জনের বেশি হবো না কেন? সেটা এর জানি। হচ্ছে না আর। অনেকে তো এড হওয়ার মানে হয় দেখি মাঝে মাঝে। সেটা কি ফেসবুকে রসিদ লাগলো? আর আনোয়ার নাই খেয়ে লাইভে। মাইনুল ভালো হয়ে যাও। আমার এড করে ছবি কইতাম। মাইনুল এসে শেষ করতো। যাই হোক, তো আসলে মাইনুল জিয়াউল আমাদের বন্ধু সার্কেলে এমডি রিফাত, তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো আছি। তুমি কেমন আছো রিফাত? তোমরা তিনজন কেমন আছো? মনির, মনির আঙ্কেল? অনেক ভালো লোক, অনেক ভালো মানুষ। হুম। আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মনির মা- ভাইয়ের একটা মজার একটা ব্যাপার আছে, বলুন কি? বলো বলো বলো, মাইনুলের চুলগুলো সুন্দর। আর কই না ভাই, এই চুলের অনেক ইতিহাস আছে, জানবেন আপনি? চুল উঠে এই না? চুল দিয়ে মনে করেন কাজটা করছে। মাইনুলের চুল চুল তো উঠে না, না নাকি কম উঠে? না, না, চলবে না ভাই। যাক, সুন্দর। চুল গুলার জন্য তো এই অবস্থায়। মানে কি চুল উঠে। বলবো আর? যেখানে যায় সেখানে শুধু চুল আর চুল। আপনার চুলগুলো অনেক সুন্দর। মানে ভাই চেহারা খারাপ না অত্যন্ত, তো হয়তো ভাই একটু চুলটা। চেহারা খারাপ না, চেহারা খারাপ না। ফেস কাটিং সুন্দর। এবারে বললেন, আমাদের দেখছে প্রলয় শিখা এড হয়ে গেছে। এবার একটা গান বলেন তো, ভাই এই গানটা তো কে বলবো? মানে ফ্রেন্ড নাকি? উনি অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট, প্লাস অনেক গুণবতী, অনেক রূপবতী একটা মেয়ে, সবসময় লেখাপড়ায় মনোনিবেশ থাকে। লেখাপড়া মানে, এবং সে যথেষ্ট সবাইকে রেসপন্স করে, যথেষ্ট ভালো মানুষ। আচ্ছা। আর তার জন্য দোয়া এবং শুভকামনা। তার মনের সকল আশা পূরণ হোক। আমিন। যেন সুন্দর একটা জামাই পায় নাকি? আমিন। আমিন। আচ্ছা, মাইনুল সাহেব একটা গান বলেন দেখি, আরেকটা গান। এবার কি ব্যর্থ গান শুনবো আমরা? আহ,
আসলে প্রত্যেকটা মানুষের মনে না কিছু জমানো কষ্ট লুকানো থাকে, যা বাইরে প্রকাশ করে না আসলে। আহ, এই বিষয়গুলোকে তুলে ধরতে এই ধরনের গান বলতে হয়, যা সবার ভালো লাগে। আসলে সবার উপরে যদি আমরা দেখি যে অনেক ভালো, অনেক স্মার্ট, অনেক ভিআইপি, আসলে ভিতরে তার যে মানে কতটুকু পুড়ে যাচ্ছে বিষয়টা কিন্তু আমরা খেয়াল করি না বা দেখি না বা দেখার মতো না। তাই তো মানুষ গানগুলাকে সাপোর্ট করে ভালোবাসে, তাই আর কি এই ধরনের গান গায় হুসাইন গাওয়া। লেখছে যে সালমান ভাই বলবেন না? বলবো একটা ভাঙাচোরা মাইনুলের আচ্ছা, দেশে একটা শেষে একটা আর কি আসবে। একটা ভাই বলেন বলেন। মনির আঙ্কেল জিজ্ঞাসা, তোমরা কে কোথায় আছো? ময়মনসিংহ, গাজীপুর, শেরপুর। শেরপুর। তো মাইনুলের গানটা একটু শুরু করেন। প্রলয় শিখা আপু আমাদের সবাইকে ভালো ভালোবাসা। ভালোবাসা, লাল গোলাপের শুভেচ্ছা দিছে। তার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। নিঃসন্দেহে একজন পার্সোনালিটি সম্পন্ন মানুষ, খুব ব্যক্তিত্ববান একজন মানুষ। মাইনুল সাহেব একটা গান বলেন শুনি আমরা। কি গান যে বলবো, গান তো এখন মানে এই শীতের মধ্যে গান আসতেছে না। শীতের মধ্যে গান, এটা কি এমন কথা? শীতের মধ্যে কিন্তু রুমের বিয়ের ভিতরে। হ্যাঁ, বিয়ের 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 বিষয়, বিয়ের মুড থাকে সব। বিয়ের মধ্যে যদি তুমি গানের ইয়ে আনো তাহলে এটা ধান শীতের মধ্যে বিয়ের গীত হলো আর কি। আবার বললো যে আমার মুখে বলা অনেক কিছু ছিল। আনোয়ার খালি আর খিস্তাছে, কিছু কবর অনেক পাইতেছে না, কিছু বুঝছেন? না ভাই, তোমার কাছে মাপ চাই, তুমি আর কিছু করো না। মুখে বলা। আনোয়ার কমেন্টে ভরা এলাবো, দেখো খালি এই যে চাই দেখো। আমি আর তোমার কাছে মাপ চাই, তুমি ভাই আর কোনো ধরনের কমেন্ট করিও না। তুমি যে কথা বলছো, ঘর জামাই থাকা শুরু করছেন না? আমি কই যে ফিরে এলাম। আনোয়ার কাকার মতো একটা হিষ্টপিষ্ট লোক, সে ঘর জামাই থাকতে পারে না, থাকার লোক না, তাই না? হুম, 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 হুম। যে রক্ত, সেই রক্ত তো ঘর জামাই রক্ত না। ঘর জমা রাখতো না। না, ঘর জামাই থাকার রক্ত ওঠে না। হুম, 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 হুম। তার তো একটা বেড়াগিরি থাকবে। মাইনুল স্যার একটা গান বলেন, এই, আমাদের অনেক আমি অতিথি আছে। ষোলোই শিখা এই উপলক্ষে, শাকিলের ফ্রেন্ড তো, ওর উপলক্ষে আমি একটা লাইন গান শোনাই। হ্যাঁ হ্যাঁ, শুনো। একটা লাইন না, একটু বেশি করে শোনাও আর কি, শোনাও একটু। উনি শেষ কি করা আছে? লাগবে না গান, জাস্ট প্রলয় শিখা 50%। আমাদের 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 অত্যন্ত স্নেহের ভালোবাসার প্রলয় শিখা আপু কি আছে আমার ইয়ে? আছে, আগে আছে, দেখা যাক। আছে আছে। আছে। গাও, আছে। গাও। যেমন বিষয়টা এমন, যদি শাকিলের ফ্রেন্ড হয়, যেমন শাকিল যদি অত্যন্ত ভালোবাসে, সে আসলে দেখা গেছে আগে আসতেছে না, ঘটনার যে এমন হয়, তবে গানটা তাহলে কেমন হবে? আনোয়ার মাইনুল এই গান। আরে এই গানটা তো বলে ফেলছে, আনোয়ার মিস্টেক। আল্লাহ, শেষ। এই আনোয়ার কেমনে জানে তুমি এই গান গাবা? আমি তো এটি ভাবতেছি, আজব কারবার। আনোয়ার কাকা রহস্য গানের মধ্যে কাকা, মাইনুলের কি কোনো সমস্যা আছে? কমেন্টে দয়া করে সুন্দর ভাষায় বলে দাও তো। হ্যাঁ মাইনুল, শুরু করো, স্টার্টিং। ওকে, ইয়া, আস্তে আস্তে, হ্যাঁ। ভাই কি ধরনের গান বলা যায়? বলো একটা থাকে না, আগের যে গানগুলো শুনতাম আগে মোটামুটি ছোটবেলার দিকে, ওইগুলো গানই তো। আনোয়ার দেন কি লিখছে? সমস্যা দুইজনেরই আছে। কি সমস্যা, ভাই, কি সমস্যা? ভালো হয়ে যাও আনোয়ার, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। থাকলে বলতাম। কি এড করা যায় না? বলো 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 মাইনুল বলো।
ওই আমি যারে বাসি ভালো, হ্যাঁ, কাজলের চেয়েও কালো, হই না বন্ধুর তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু। বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো, কাজলের, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, ওই না বন্ধুর তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। কেশে কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে তোমরা পারো। কেশে কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে তোমরা পারো। আমি যারে ভালোবাসি, কফি হাউস সেই আড্ডাটা আর নেই। এই গানটা বলবো। আরে সালমান ভাই, এই গানটা আমি আসলে পাই না, অনেক পুরানা গান, আপনি একটু বলে শোনান তো। এই গান আমিও পারিনি, শুনছি কিন্তু আমি ওইভাবে পারিনি। তাহলে আনোয়ার সাহেব তো এড হয় না, এটা হলে তো পড়তাম। তাহলে কেমন হলো সালমান ভাই? হ্যাঁ, হুসাইন সরকার কে আছে লাইভে? ওই অনেক একটা ফোন করে দিতেন। ওমা। আসি। আছে। দেখছেন, আপনার গানটা শোনার জন্য আছে। আপনি গানটা শোনার জন্য আছে, তাড়াতাড়ি গানটা বলেন। আমি তো গান টান আসলে পারি না, কি গান বলতে বলছি গান। বলেন একটা। তুমি আছো বলে তারা নেভে জলে, তুমি আছো বলে তারা নেভে জলে, সাগরেতে নদী খুঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। এইটুকু আর পারি না। লোকজন কি পরিমাণ, 7-8 জন নাকি? লোকজন না থাকলে আসলে জমে না। না, ঈদো আইডিতে শেয়ার দো, তাহলে তো আমার এলাকার লোকজন গুলা এড হবো। অন্য কারো হতে দেয় না, ঘর টাকা ঠিক আছে, থাকবে ইনশাল্লাহ। আমি একটা ইসলামিক ইসলামিক সঙ্গীত গাই, হ্যাঁ, হুম হুম। মানে ইসলামিক সঙ্গীত গাইতে ভাল লাগে তো। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও
যায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও যায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাজ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাজ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুন্দর সুন্দর, একটা তালি হোক, তালি হোক। আমার তারা গলা সেই সুন্দর গাইছেন। কেন শাকিলের গলা? আমার পালা? হ্যাঁ, শাকিলের পরে শাকিল শাকিল তুই একটা শোনায় করছে। শাকিল শোনা তো প্রলয় শিখা আপুকে আছে, আছে সম্ভবত। প্রলয় শিখা হুসাইন, এই হুসাইন আছে নাইস বলছে। নাইস, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। তোমার ভাষা বোঝে মন, কলম যদি পাওয়া যেত, তবে আমি লিখে দিতাম তোমায় ভালোবাসি কত। পৃথিবীর কোনো উপমা হয় না তোমার তুলনা, পৃথিবীর কোনো উপমা হয় না তোমার তুলনা, তুমি শুধু তোমারই মতো। তোমার ভাষা বোঝে মন, কলম যদি পাওয়া যেত, তবে আমি লিখে দিতাম তোমায় ভালোবাসি কত। সুন্দর হয়েছে। গানের মধ্যে কিন্তু আবেগ আছে। শাকিল মনে হয় যে কাউকে না কাউকে এই গানটা মন থেকে মেনশন করছে, হয়তো বা প্রকাশের নামটা ওইভাবে বলতেছে না, কিন্তু কারণ সে এখানে থাকতেও পারে নাও থাকতে পারে, বা যাই হোক এক্স ওয়াই জেড, আচ্ছা আচ্ছা। যাই হোক যার জন্যই হোক, আহ, হুম। তার জন্য অনেক শুভকামনা থাকলো। কি গো মাইনুল? কি বল? কেউ নাই ভাই। মাইনুল নাই? হ্যাঁ বললাম এই মাইনুল ব্যর্থ প্রেমিক, না ব্যর্থ কবি, না সরি সরি এই, ব্যর্থ গায়ক। আল্লাহ এই গজলের ওসিলা করে মোয়ার শো মানে মাইনুল আর শাকিলকে মেয়েদের থেকে 1000 গজ দূরে রাখো। এই গজলের শুরু করো না, কেন বেকাই রইলাম। ওকে, সালমান ভাই, শুরু করবো। হ্যাঁ, এবার আপনি মাইনুল নিজেকে একটা শেয়ার দেন।
একটা বিষয় কি বুঝতে পারলাম জানেন, কি? সবার মনে জ্বালা আছে, যেমন আপনি গজল বলেন বা একটা গান বলেন, কেন জানি একটা জ্বালা। শাকিল বললো কোথায় যেন হারিয়ে গেছিল, এটাও একটা প্রেমের জ্বালা। তো জ্বালাই জ্বালাই একটা গান হলে কেমন হয়? দাও সেই ওকে, আচ্ছা আমাদের গান এখন কয়জন শুনতেছে, মানে লাইভ কয়জন দেখতেছে? অনেকে একটু কমেন্ট করতেছে, বাট লাইভ কয়জন দেখতেছে আমার তো ওই ভাই দেখা আছে যাচ্ছে না। এভারেজ কিছু এমন করে আছে। ও আচ্ছা, ওকে। সবার উদ্দেশ্যে একটা গান বলি। যেহেতু এই শীতে সবার অন্তরে কেমন একটা অনুভূতি, তো এই উপলক্ষে একটা গান। ও বন্ধুর প্রেম ও জ্বালাই, জহলের জ্বালা কি দিয়ানি ভাই। ও বন্ধুর প্রেম ও জ্বালা, জহলের জ্বালা কি দিয়ানি ভাই। বন্ধুর মোহ জ্বালাই, ভঙ্গ জহলের জ্বালা কি দিয়ানি ভাই। কি দিয়ানি ভাই রে জ্বালা, ও জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই। বন্ধুর প্রেম জ্বালাই, হলের জ্বালা কি দিয়ানি ভাই। আমার বন্ধু কি মহিমা জানে, পরম ধরিয়া টানে, দুই নয়নের ভঙ্গিমা দেখায়। আমার বন্ধু কি মহিমা জানে, পরম ধরিয়া টানে, দুই নয়নের ভঙ্গিমা দেখায়। জানি বন্ধুর দয়া মায়া নাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই। জ্বালা কি দিয়ানি ভাই। বন্ধুর প্রেম ও জ্বালাই, দহলের জ্বালা কি দিয়ানি ভাই। অন্তর কুলায় না এই গানটা বললে, হ্যাঁ, এই গানের কেন মধ্যে জানি কি অন্তর রস আছে নাকি? মানে লাড়া দে এই গান। তাই নাকি? মানে মনে মধ্যে হিট লাগে যায় নাকি? রসও আছে মনে হয়। আচ্ছা, আমরা আমাদের অডিয়েন্সের কাছে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের, মানে আমরা প্রায় মাঝে মাঝেই, মানে প্রত্যেকদিন না আর কি, কি হলো মাইনে চলে গেল, তো আমরা মাঝে মাঝে এমন লাইফের আড্ডা আমরা দিব। তো এই আড্ডাতে যারা এড হবেন, যারা ইচ্ছুক, যাদের মনের গল্প, মনের কথা খুলে বলার জন্য, তারা চাইলে আমাদের জানাতে পারবেন। তো আমরা তাদেরকে লাইভ নিব, নিয়ে আমরা তাদের গল্প শুনবো, কথা শুনবো। এটা জাস্ট সাময়িক একটা বিনোদনের জন্য, এছাড়া আর কিছুই না। জাস্ট মন কি হলো খারাপ, মাইনুলের, কি হলো আবার? মনটা ভালো হবে, সবাই একসাথে একটু গল্প আড্ডা। হ্যাঁ, মনটা ভালো হবে, জাস্ট তখন তো মন অনেক ভালো করার জন্য এটাই। কারণে অফলাইন আড্ডা দিতে পারে না, মানে এক জায়গায় হইতে পারে। না, অফলাইনে ভাই এখন মানে সময়টা হচ্ছে কি, যদি আমি অনেক দেখছি, যদি আমরা 10টা বন্ধু, 5টা বন্ধু বা যে কয়জনই আর হয় না কেন, বিকাল সময়, বিকাল বেলার সময়টা যদি এক জায়গায় যাই, যাওয়ার পরে সেখানে দেখি যে মানে
সবাই সবার ইচ্ছা মতো, মানে কেউ ফোন চাপতেছে, কেউ বা হচ্ছে আপনার অন্য কোনো কাজ করতেছে, বা কেউ বা আপনার মানে সবাই ফোনে, বেশিরভাগ ফোনেই আছে আসলে। মানে যেখানেই বসে থাকি না কেন, আমরা বন্ধু যারা এক হই, সেখানে গিয়েও আমরা ফোনই চাপি, তাই না? এই ফেসবুক স্ক্রলিং করতেছি, কেউ বা গান শুনতেছে, কেউ বা ভিডিও বানাচ্ছে, কেউ বা মানে নিজের ব্যক্তিগত আলাপ পারতেছে ফোনে। তো এটাই আসলে সেই আগের দিনটা, যে যখন আমরা আমাদের হাতে স্মার্টফোন ছিল না, তখন সবাই কত সুন্দর একসাথে বৈশা গল্প করছি, আড্ডা দিছি, বা নানা ধরনের খেলা আছে সেইগুলো আমরা বিকেলে খেলাইছি, তাই হুম। না? এখন কিন্তু হয় না। না, এখন ওই ফোনে মানে পাঁচজন বন্ধুজন এক জায়গা হই, যার যা মনে তাই তাই বসে থেকে ফোন চাপি, সময় শেষ, যার যার ইচ্ছা উঠে বাসায় এসে পড়ি। মানে ঠিক। চলছে এখন এরকমই। তো এই জায়গা থেকে আসলে যদি এমনই হয় যে আসলে মোবাইল ফোন ইউজ করতে হয় কিন্তু আমাদের আড্ডাটা হচ্ছে না, এই যে আমি মানে আমরা লাইভ করতেছি, লাইভে কিন্তু আছে যাই থাকুক না কেন, আমাদের ফোকাসটা কিন্তু টোটালি এইখানেই। মানে টোটালি আমরা নিজেদের কথাবার্তা শুনতেছি, বলতেছি, কেউ কমেন্ট করতেছে, তার সাড়া দিতেছি, তাই একদম না? মোবাইলেই আছে, কিন্তু আমরা কিন্তু একজন আরেকজনকে টাইম দিতেছি হ্যাঁ, মোবাইল। একে অপরের কথা শুনতেছি, তার দিকে মনোযোগ দিতেছি, আবার তার কথা রিপ্লাই দিচ্ছি। তো এখানে কিন্তু একটা মানে ভালো লাগার বিষয়, আনন্দের বিষয়, মন ভালো করার বিষয়। তো আপনারা চাইলে আমাদের বলতে পারবেন, সমস্যা নাই। আমরা কোথায় গেল আমাদের একজন? শিল্পী কই? মানিলাম না, ফোন আইতেছে। হতে পারে। কি ব্যাপার, ফোন আসে নাকি তোমার? না, ফোন আসে না, হঠাৎ করে কেন একা একা বাইরে হয়ে যায় মানে চার্জ তো একটু কম হয়েছে, মানে 5-এর নিচে নামছিল, এই জন্য বাইরে করে দিছিল, বারবার করে চার্জে লাগাই দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সালমান ভাই, একটা কথা আছে। কো হ্যালো, বিসমিল্লাহ। কো আল্লাহর নাম। আছেন? বিসমিল্লাহ বলি, বলো। হ্যাঁ, কথাটা হচ্ছে এমন, আহ, আপনার লাইফে বা যে কোনো প্রত্যেকটা মানুষের লাইফে যে প্রথম একটা প্রেম থাকে বা ভালোবাসা থাকে, সেই দিকটা বা আপনি যখন মানে একের পর এক যাবেন না, আপনার কাছে মনে হবো কি প্রত্যেকটা রিয়েল বা এরকম কিছু সাপোর্ট মনে হবো। বাট যে প্রথমটা যে ছিল, সেই মানুষটাকে যে ছেড়ে গেছেন বা ভুলে গেছেন, সেই বিষয়টা কি আসলে মন থেকে ভোলা যায়? আসলে প্রেমটা কি মরে? আমার কাছে মনে হয় কি যে, মানে ধরো এই যে বললে না যে যার সাথে যখন আমাদের প্রেম হয়, সম্পর্ক হয়, তখন মনে হয় যে এটাই আমার হ্যাঁ, জীবন সেরা হ্যাঁ, প্রেম। সেরা প্রেম কিন্তু একটা জিনিস কি, মানে যদি এমন হয় যে যে জীবনে প্রথম যে মানুষটাকে তুমি ভালোবাসছিলে, এটা তো একটা প্রথম অনুভূতি, হয়তো বা ক্লাস 8, 9, 10-এ পড়া অবস্থায় কাউকে জীবনে প্রথম ভালো লাগা, কারো দেখা পাওয়া, কারো একটা চিঠি পাওয়া, স্পর্শ করা, এটা অন্যরকম একটা ফিলিংস ব্যাপার। কিন্তু একটা সময় পর যখন বয়স ধরো মোটামুটি একটা হবো, তখন মনে হবে যে না, আসলে সবার মধ্যে হয়তো বা আহ, ওই মানুষটাই ধরো একজন মানুষের জীবনে তারপর তার ওই 4-5টার মধ্যে মনে হবে যে না, ওই মানুষটাই বোধহয় আমার। এর একটা প্রথম জন হয়তো পারে, দ্বিতীয় জন হতে পারে, তৃতীয় জন হতে পারে। কারণ হুম, হুম। মানুষকে আমাদের হতে পারে জীবনে আসে। আসলে কি জানেন ভাই? কি হইলো মাইনুল, বলো। হ্যাঁ, আমাদের কবি বলেছেন, আবার এটা বললেন না কোন কবি বলেছেন, তাহলে তো বিপদে পড়ে যাব। আচ্ছা, কবি বলেছেন যে প্রেম মানে প্রেমিক মরে, প্রেম কখনো মরে না। তো প্রেমিক মরে, সে হ্যাঁ, বলে কথাটা আসলেই রহস্যজনক। সে বলে কি বলা হয়েছিল জানেন? সে বলে কি বলা হয়েছিল এরকম: প্রেম করিয়া প্রেমিক মরে সই গো,
প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে সইগ, প্রেম তো মরে না। প্রেমিকের দিশেহারা মরণের বই করে না তারা, মরণের বই করে না, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে সইগ, প্রেম তো মরে না। সন্দিদাসা রজকিনী তারাই ছিল শিরোমণি গো, হাই রে সন্দিদাসা রজকিনী তারাই প্রেমের শিরোমণি গো, তারা এক মোহরণে দুইজন মোরে মন মোরে, কয়জন সই গয়ে মন মোরে, কয়জন প্রেম তো মোরে না, প্রেম করিয়া প্রেমিক মোরে সইগ, প্রেম তো মোরে না। প্রেমিকের দিশেহারা মরণের বই করে না তারা, মরণের বই করে না, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মোরে সইগ, প্রেম তো মরে না। Wow, অনেক সুন্দর গান গাইছো তো। মাইনুল জি গান তো ভালো কমেন্টটা করছে দেখছি যে বলতে বলতে চারটে তাকে যাতে জানে কি বলছে মায়ের, প্রথমটা বলে বলে 4টা রিসুডে মিনিমাম 1 বছর 90,000 টাকা বিল দিতে, এটাকে জানতে জানে। না না আনোয়ার, এমন না, মায়ল পিওর সিঙ্গেল সব সময়। সত্য কথা। কিছুদিন ব্যস্ত থাকলে পরে আবার পিওর সিঙ্গেল হয়ে যায়, সমস্যা নেই। হুম। মানুষের জীবনে কি ব্যাপার? তাহলে মাইনুল সাহেব, দুনিয়াটা ছাত্ররা স্যার বাহ, সালাফি রহমত রিয়াদ, হুম, ফাহাদ রিয়াদ, স্টুডেন্ট। হ্যাঁ ইনি হচ্ছে বর্তমানে গাজীপুর ভাইলে পড়ে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আচ্ছা, আর সবচেয়ে একটা সফলতার খবর হলো সালমান ভাই, যেহেতু অল্প বয়সে শিক্ষকতার লাইনে জড়িত, তো আমার এক স্টুডেন্ট নাম সুমন, তিনি বিমান বাহিনীতে যোগদান করলো। খুব ভালো লাগলো বিষয়টা শুনে।
ও আচ্ছা 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 আচ্ছা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে ঘাসির পাড়াতে। আহ, সে বর্তমানে শেরপুর সরকারি কলেজে পড়তেছে। এসএসসি বকশীগঞ্জ ক্যাডেট একাডেমি থেকে সে এ প্লাস পেয়েছিল। এই বাড়ি আপনার এবারই পরীক্ষা দিয়ে পাস করলো তো। এই এই আজকে কালকের মধ্যেই তার মানে চাকরিটা আর কি হয়ে গেল। জয়েনিং জয়েনিং হয়ে গেছে। হ্যাঁ। নিঃসন্দেহে ভালো। মানে সবকিছু কমপ্লিট, জয়েন দিবে মনে হয় 1 তারিখে মানে 2-4 দিন বা এরকম টাইম নেই না মাঝখানে, এই টাইমের মধ্যে আছে আর কি। যাক আমার ভালো। একটা বান্ধবী আছে, আমার একটা বান্ধবীর এখানে একটা লাইক দিছে সম্ভবত। হ্যাঁ, বান্ধবী কি? মাইশা নামের একটা আইডি আছে, আচ্ছা একটা আচ্ছা, লাইক দিলাম। কিন্তু বললো না। বান্ধবীর জন্য আমরা তো মেঘলা আপু করতে, মেঘলা আপু কই? আসলে মেঘলা আপু নাই। বান্ধবীর আরেকটা বিষয়, আমাদের আমাদের কলেজ আনন্দমোহন কলেজ, সেই কলেজের সাথে আমাদের যে অপোজিটেড কলেজ যেটা হলো মোমিনুন্নেছা, মানে মহিলা কলেজ, আমাদের দুই কলেজের না কেন জানি কয়েকদিন থেকে আমাদের সামথিং সামথিং চলছে। যেমন আমাদের একটা গান ভাইরাল হয়েছিল আমাদের কলেজ থেকে যে মোমিনুন্নেছার মেয়েদের তুই মানে আমায় বিয়া কর। ফাইনাল মাইনুলকে ফরেনসিক মেডিকেল চেক করতে হবে সে পিওর সিঙ্গেল কিনা। দেখছো, মেশিন চেক করতে হবে পিওর সিঙ্গেল। ফরেনসিক মেশিন দিয়ে চেক করবো একবারে। ফরেনসিক মেশিন দিয়ে চেক করবো তোমার, দেখো তাহলে কি অবস্থা। যাক যাক, ঠিকই আছে, তাইলে তো আমাকে শালুকের কাছে, ডক্টর শালুকের কাছে নিয়ে যাইতে হবে। দয়াকে পাঠায় দেওয়া, আমাকে নিয়ে যাক। টাকার বান্ধবী লাইকে আমি একটা কিছু চুল ঠিক করো। চল ঠিক করে। আচ্ছা ঠিক আছে, চুলটা ঠিক করি বলছো তুমি। না আমার চুল ঠিকই আছে। আলুয়ার বুড়ো করে পারতেছে না কিছু বলা, বুঝছো? আনোয়ারা যদি আজকে করতে পারতো তাহলে পুরা ধুয়ে দিত। অলমোস্ট একেবারে, আমার যাক, কমেন্ট করছে তুমি খুব ভালো আয়োজন। পচাই ফেলতা সবাইকে। ভাই আমরাই আমরাই ভাই গো। মোহাম্মদ হরমুজ আলী ভাই, হরমুজ ভাই কবে? ডাক্তার হরমুজ ভাই, হরমুজ ভাই কিন্তু অনেক ভালো মানুষ, চেনো অনেক না? সুন্দর ভিডিও বানায় উনি। হরমুজ ভাই কিন্তু ভালো। তবে মানে আমি বলতেছি মামার, মামার একটা মেসেজ দেই। মামা আপনি যেগুলা সার্ভিস দেন, যে এই যে treatment, তারপরে গরুর নানা ধরনের অসুস্থতা, তো এইগুলা যদি আপনি মানে কমিউনিটি গাইডলাইন মেনে যদি ভিডিও করে যারা খামারি আছে তাদের সচেতনতামূলক যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো বানাতে পারলে আপনার জন্য খুবই ভালো। কারণ আপনার অনেক এইদিকে অভিজ্ঞতা বেশি, আপনার অনেক আপনি ভালো। যেহেতু কন্টেন্ট আসছেন এইখানে, এই জনসচেতনমূলক কাজটা করতে পারলে তাহলে আপনি 2 দিক দিয়ে উপকৃত হবেন। যেমন কোন গরুর কোন ভিটামিন, কি ধরনের ঘাস খাওয়ানো, আর কি তারপরে গর্ভকালে মানে মানে কন্টেন্ট বানাতে আছে উনি তো। আমাদের জিয়াউল কি লন্ডনে আছে কিনা তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে অলরেডি হারিয়ে গিয়েছে। ডিসেম্বরে তার কুরবানি হবে, আমরা সবাই আমন্ত্রিত আছি এখানে। শুনছিলাম ডিসেম্বরে কুরবানি হবে। কার কোরবানি? আমাদের জিয়াউল তাই নাকি? ডিসেম্বরে। যাক অনেকদিন
তাই না মাইনুল? ডিসেম্বরে না জিয়াউল কুরবানি? ডিসেম্বরে ডিসেম্বরে হতে পারে, আর ডিসেম্বরে ঠিকঠাক করে ঈদে অনুষ্ঠান হতে পারে এরকম নিউজে দেখা গেছে। ভুয়া টিভির আশরাফ ভাই তিনি বলেছেন যে জিয়াউলের বিয়েটা ডিসেম্বরে হতে পারে, আবার হচ্ছে সামনে ঈদেও হতে পারে। তো কারে দিয়ে হবে সেটা বলে নেই সেই আমাদের ভুয়া টিভির আশরাফ ভাই। আচ্ছা আচ্ছা। মাইনুল, তাহলে তো খালি বিয়ের কথা শোনা হচ্ছিল। একটা রোমান্টিক গান বলে দেও। রোমান্টিক আমি রোমান্টিক গানের কান্ডরি না, বাট দুই এক লাইন করে পাই, তেমন আসলে রোমান্টিক গান শোনা হলেও সেগুলো আসলে পাওয়া যায় না, সেটাই না। তো মাইনুলের ডান্স গুলো খুবই মিস করি। কি কমেন্ট করছে বন্ধু? এই জন্য বিয়ে করা খরচ হয়ে গেছে। আমগরে বিয়ের খরচ ছিল না। ভাবা সেজার গাই দেখলে তার চেনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে। এসব গান বলার আগে 3 মিনিট বিয়ে করার আগে বলা। ভাবেলি ভোরে আলেক শহরে আল্লাহ আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার সেজার গাই দেখলে তার চেনা যায়, আমার সেজার গাই দেখলে তার চেনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে। আল্লাহ সর্বঙ্গ আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভাবেরি ঘোরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবা সেজার গাই দেখলে তারে চিনা যায়, ভাবা সেজার গাই দেখলে তারে চিনা যায়, সর্বই অঙ্গ তাহার পুরা রে। আল্লাহ সর্বই অঙ্গ তাহার পুরা রে। ভাবেরি ঘোরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভাবেরি ঘোরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। তারপরে যে ভুলে গেলাম গা ভাই, কি বললো বাংলাদেশের গান আছে। ওকে, আমরা চলে যাবো লাইভ থেকে, কারণ হচ্ছে আমার এখানে চার্জ একদমই নাই, তো এইভাবে আর ফোন ধরে ধরে চার্জ করা যাচ্ছে না। তো চলে যাওয়ার আগে শেষ আপনাদের ভাই ভাই আমাদের সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের অডিয়েন্স সম্বন্ধে কিছু বলেন। অডিয়েন্স খুব বড় ভালোবাসা ভালোবাসা থাকবে।
মুসানি হচ্ছে আমার ভাগ্নে। তিনি আমার গান শুনে মানে অর্ধেক করে থামে গেছে। তিনি মানে শুনে উনি কিন্তু আসলে ওইভাবে হা হা দেয় নাই। আসলে ঘটনা হলো এরকম, ফেসবুকে আমার একজন প্রিয় মানুষ ছবি দিছে। তো ছবিটা দেখে আমি খুব খুশি হয়েছি। খুশি হয়ে তাহলে কি দিব, খুশি অবশ্যই হাসি দিব, তো সেখানে হা হা দিছি। তাহলে সমস্যা কোথায় ভাই? আলহামদুলিল্লাহ, কমেন্ট করছে বড় ভাই সালমান ভাই, কিছু মনে করবেন না, মাইন্ড না, ভালো খেলে বোন। না না, ঠিক আছে সামুল ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই, সমস্যা নেই। এটা জাস্ট আড্ডা। হ্যাঁ, হ্যাঁ। তাইলে তাইলে সামনে বন্ধুত্বগুলো সামিল হতে পারো। আদরের, একদম আদরের কলিজার স্টুডেন্ট আসছে একজন, যিনি ছোট্ট গুলুমুলু চেহারা তার, অর্ণব কবির। জানগা স্যার, হ্যাঁ যাইতেছি। অর্ণব, তুমি পড়া বাদ দিয়ে কেন লাইফে কেন? কালকে তো তোমার পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা। তুমি পড়া বাদ দিয়ে কেন মোবাইল টিপাটিপি করতেছো? এটা হইতেছে না তো অর্ণব। কালকে তোমাকে লড়তে হবে হাজারো পোলাপানের সাথে, তো তোমার আজকে তো ফোন টিপা যাবে না। ঠিক ঠিক। তুমি মোবাইল রেখে দিয়ে অঙ্ক করা শুরু করো, বৃত্তির পড়া জোর দিয়ে পড়ো, ঠিক আছে? মোবাইলে টাইম নষ্ট করো না। মামা সব এটাই। হ্যাঁ, বুঝতে পারছি। তো আচ্ছা যাই আমি হোক। থেকে শেষ মুহূর্তে একটা চমলক্ষ বিনোদন দিয়ে যাই, কি বলেন সালমান ভাই? হ্যাঁ 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 অবশ্যই। যেহেতু এই শীতের দিন সামনে আমাদের ভরপুর, দেখা গেছে কেউ কিছু মনে করেন না, দেখা গেছে আশেপাশে কত গান বাজনা বাজবে, ভান্ডারি, খাজা বাবা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের উরুস শরীফ। তাদের মিলারি খাওয়াটা কেন জানি টেস্ট লাগে অন্যরকম, মানে দেখতে যায়, খাইতে না গেলে ভালো লাগে। তো ওদেরকে নিয়ে আর কি, ওদের উপলক্ষে একটা গান হয়ে যায়, কি বলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেই বাঁশি বাজায় আমার দয়াল চান্দে, হ্যাঁ কি যে মধুর লাগে গো আল্লাহ, নিশি রাইতে কার বাঁশি বাজে। বাঁশি বাজায় আমার দয়াল চান্দে, বাঁশি বাজায় আমার দয়াল চান্দে, কি যে মধুর লাগে গো আল্লাহ, নিশি রাইতে কার বাঁশি বাজে, নিশি রাইতে কার বাঁশি বাজে। কলমে কলফে মিল না হইলে, কলফে কলফে মিল না হইলে, মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশি রাইতে কার বাঁশি বাজে, নিশি রাইতে কার বাঁশি বাজে। বাঁশি বাজায় আমার সালমান ভাইয়ে, বাঁশি বাজায় আমার শাকিল ভাইয়ে, কি যে মধুর লাগে গো আল্লাহ, নিশি রাইতে কার বাঁশি বাজে, নিশি রাইতে কার বাঁশি বাজে। ভালো থাকবেন সবাই, গুড নাইট। না, আমারও অনেক ভালো বিনোদন দিলে, অনেক ভালো লাগলো মাইনুলের সাথে গল্প আড্ডা দিতে, ভালোই লাগে। থ্যাংক ইউ মাইনুল, এত সুন্দর করে এত সুন্দর সুন্দর গান আয়োজন বলার জন্য। যে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো একদিন, তো অবশ্যই জানাবেন। আহ, আমরা ইনশাল্লাহ ইউকেলো নিয়ে গান গাবো আপনাদের সামনে, অডিয়েন্সকে বলতেছি, আপনাদের বলতেছি। আগামী 12 তারিখ আপনাদের সামনে ইউকেলিও নিয়ে এবং গিটার নিয়ে আপনাদের সামনে গানে আসবো। তো যদি আপনারা লাইভে আসেন আর কি, সেই সুবিধাতে আপনাদের গান শোনাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ 12 তারিখ মাইনুল স্পেশাল সালমান ভাই মনে রাখবেন। আর আপনারা যদি আমার সাথে, আমি যেখানে আছি সেখানে আপনাদের আমন্ত্রণ রইলো, অবশ্যই আপনারা আসবেন। ইনশাআল্লাহ। কই মাইমিসিং। ইয়ে হ্যাঁ, তো অবশ্যই সবাই ভালো থাকবেন, ওকে, ভালো দোয়া থাকবেন। রাখবেন। আর যদি কেউ তার মনের গল্প বা মনের অব্যক্ত কথা কোনো বলতে চান, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা পরবর্তী লাইভ করে নিব, করে নিয়ে তাদেরকে শুনবো আমরা।
ওকে, তো ধন্যবাদ সবাইকে লাইভে ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই সবার প্রতি ভালোবাসা রইলো, দোয়া রইলো।